যে বুড়া মানুষটারে কবরে রাখলেন, ছাত্র জীবনে বিরোধিতা করল, শিক্ষক জীবনে, কবি জীবনে, সাহিত্যিক জীবনে, রাজনীতিতে যদি এসে থাকে, সে রাজনীতির ময়দানে এসেও ইসলামকে গালি দিয়েছে, আলেমদেরকে গালি দিয়েছে, সব দোষ আলেমদের মাথায় তুলেছে, মাদ্রাসা দায়ী করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ নিয়ে চলেছে। ছাত্র জীবন, কৈশোর, যৌবন, বার্ধক্য, সারাটা জীবন ইসলামের সাথে বিরোধিতা করলো। আর মরে যাওয়ার পর 2-4 মৌলবী এসে কোরআন পড়লো, তারপরে কবরে থুইয়া বললে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এখন তুমি বলো, যেই মানুষটার জীবন যৌবন, তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না, রসুলের কাজে লাগলো না, জীবিত অবস্থায় মরা দেহ নিয়া রাসূলুল্লাহ কি করবে? আরে এই কথাগুলি বোঝা কঠিন না সহজ? এই মরা লাশ দিয়ে আল্লাহ কি করবেন?